তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয়ও আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এবং আপনাদের কল আর SMS-গুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। চলুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি স্ক্রিনে দৃষ্টি রাখি। এই যে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তার তর্জমাও আমরা দেখে নেই আল্লাহ পাক কোরআনে কি ইরশাদ করেছেন আমাদের জন্য। যে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. في ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য দুনিয়াতে যা প্রয়োজন, যা আমাদেরকে করতে হবে, তাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবং দুনিয়া থেকে যাওয়ার পরে
আখেরাতে, কাল কিয়ামতের ময়দানে আমাদের যা প্রয়োজন, সেই কিয়ামতের ময়দানে যা লাগবে, আমাদের কোন জিনিসটা বেশি প্রয়োজন হবে, আল্লাহ পাক তাও কিন্তু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। অনেক সময় অন্তর, হৃদয় কঠোর হওয়ার কারণে আল্লাহ পাকের এই বাণীগুলো, এই ইরশাদে কারিমা আমাদের অন্তরে গিয়ে লাগে না, অন্তরে গিয়ে পৌঁছায় না। পৌঁছায় ঠিকই, অন্তর কঠোর হওয়ার কারণে সেটা অন্তরের উপর প্রভাব পড়ে না, এমন হৃদয়টা এমন হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই কঠোরতা নিয়ে কয়েকটি আয়াতে কারিমা নাজিল করেছেন। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আলোচনায় আপনাদেরকে আয়াতগুলোর তর্জমা শোনানোর চেষ্টা করব। যেমন সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনভাবে ইরশাদ করেছেন এই কঠোরতা নিয়ে। একবার শুনি আমরা আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের তর্জমা। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, কঠোরতায় পাথর কিংবা এর চেয়েও শক্ত হয়ে গেল। আল্লাহ বলেন কি তোমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে পাথরের মতো। আবার বলেন পাথরের চেয়েও আরও শক্ত হয়ে গেছে তোমাদের হৃদয়। নিশ্চয় পাথরের মাঝেও তো এমন কিছু রয়েছে যা থেকে স্রোতধারা প্রবাহিত হয়, এবং এদের মাঝে এমনও পাথর আছে যা বিদীর্ণ হয়, তা থেকে পানি নির্গত হয়। আর অবশ্যই এদের মাঝে কিছু এমনও পাথর রয়েছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ বলেন পাথর শক্ত, কিন্তু এর মাঝেও কিছু পাথর আছে যাদের মাধ্যমে ঝর্ণা প্রবাহিত হয়, পানি আল্লাহর ভয়ে অনেকে ধসে পড়ে যায়। এরপরে আল্লাহ পাক বলেন, আফসোস তোমাদের অন্তর এমন পরিমাণ নম্রতা, কমলতা ও কাতরতাও বিদ্যমান নেই, আর আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অনবহিত নন। আল্লাহ সব জানেন। আল্লাহ বললেন পাথর শক্ত, সবাই জানি, কিন্তু সেই পাথর দ্বারাও, পাথরের মধ্যেও এমন নরম পাথর আছে যার দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়, পানি বের হয়। আবার এমনও পাথর আছে আল্লাহর ভয়ে ধসে পড়ে। কিন্তু আফসোস তোমাদের অন্তরে এতটুকু কোমলতা নেই, নম্রতা নেই, যেটা পাথরের আছে। এরপর আল্লাহ বললেন যে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব কিছুই জানেন, এটা ভেবো না আল্লাহ জানেন না, সব কিছু জানেন। এই অন্তরের কঠোরতা, হৃদয়ের কঠোরতা কেন হয় মানুষের? আল্লাহ পাক এখানে যে কঠিন হৃদয়ের কথা বলছেন, আল্লাহ পাক কঠিন হৃদয়ের কথা বললেন, তো এই হৃদয়টা কঠিন কেন হয়, পাথর কেন হয়? কোন আমলের কারণে, কোন কাজের কারণে, কোন বদ আমলের কারণে, এটাও আমাদের জানা উচিত। আর কঠিন যখন হয়ে যায়, কঠোর যখন হয়ে যায় হৃদয়টা, সেটা নম্রতার মধ্যে নিয়ে আসা বা একটু নরম করে নিয়ে আসা, এটা কিভাবে সম্ভব হবে? কঠোর হৃদয় থেকে বের হওয়ারও তো কিছু পন্থা অবশ্যই ইসলামের মধ্যে আছে, বা আপনার আমল ইবাদত করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। সেই জিনিসটা কোনটা? কোন আমল ইবাদত করলে আমার আপনার এই কঠিন হৃদয়টা নরম হবে, এটাও আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে আল্লাহ চাহে যে বিষয় নিয়েছি আমরা, কঠিন হৃদয়। কঠিন হৃদয় সম্পর্কে কোরআনে পাকের সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত থেকে আমরা তর্জমা শুনলাম। আল্লাহ পাক কঠিন হৃদয়ের ব্যাপারে কি বলেছেন, যে পাথর এর চাইতো তোমাদের হৃদয়গুলো শক্ত হয়ে গেছে। কেননা পাথরের মধ্যেও এমন অনেক আছে যে পাথর দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়, আবার অনেক পাথর এমনও আছে আল্লাহর ভয়ে ধসে পড়ে। কিন্তু আফসোস তোমাদের জন্য, তোমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে একটুও নম্রতা নেই। আল্লাহ তোমাদের ব্যাপারে সব জানেন। তো আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কঠিন হৃদয়টা, কঠিন অন্তরটা কিভাবে নরম করা যায় এবং কোন আমলের মাধ্যমে এগুলো পরিবর্তন হবে, এ বিষয়ে আমরা জানার শোনার চেষ্টা করব। চলুন আগে আমরা একটি হামদে বারি তাআলা শুনি অনুষ্ঠানে, এরপর আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, হামদে বারি তাআলা শুনিয়ে দিন। আল্লাহ
দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার একটি হামদে বাড়ি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কালাম, চমৎকার কালামটা পড়েছেন, আল্লাহ পাক কবুল করে নিক। আমরাও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় নিজেকে ব্যস্ত রাখব, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা করতে পারবো বা করব, তখন দেখবেন অন্তর এই যে কঠোর হৃদয় নিয়ে আমরা আলোচনা করার জন্য বসছি বা কঠিন হৃদয় নিয়ে, এটা সফট হওয়ার একটা মাধ্যম এটাও রয়েছে আল্লাহ পাকের জিকির করা। আপনি কোরআনে পাকের তেলাওয়াত যদি করে থাকেন এবং তর্জমা পড়ে থাকেন তো দেখবেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেই এই ইরশাদে কারিমা করেছেন যে কঠোর হৃদয় বা কঠিন হৃদয়টা সফট কিভাবে হবে, নরম কিভাবে হবে, প্রশান্ত হৃদয় কিভাবে হবে। তো নিজের জবানকে, নিজের সময়কে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে আমরা অতিবাহিত করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই কঠিন হৃদয়, কঠোর হৃদয় আপনার নরম হবে ইনশাআল্লাহ। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাইও আছেন। ফজলে রাব্বি ভাই থেকে কিছু আলোচনা আমরা শুনি, এরপরে মিরাজ ভাই থেকেও শুনবো, এরপর আপনাদেরকে নাত শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই, আজকের বিষয় নিয়েছি আমরা কঠিন হৃদয়, কিছু যদি আলোচনা শোনাতেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের শরীরে মাংসের একটি টুকরা আছে, জি, যদি সেটা সঠিক হয়ে যায় তো সারা শরীর ঠিক হয়ে যাবে, আর যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে সারা শরীর খারাপ হয়ে যাবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনে রাখো, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে হৃদয়। জি, তো বোঝা গেল এটা এমন একটি বস্তু, মানে হৃদয়, এটার উপরেই আপনার পুরো শরীরের কি সব কিছু নির্ভর করে। তো বলা হয়েছে যে অন্তরের কঠোরতা বা অন্তর কঠিন হয়ে যাওয়া, এটা এমন একটি ব্যাধি বা এমন একটি রোগ যে মানুষকে হত্যা করে দিবে, কিন্তু অন্তরে কিছু আসে যায় না তার। মানে যদি মানুষের অন্তর কঠিন হয়ে যায়, অনুশোচনা বলতে যে বিষয়টা, সেটা অন্তরে অনুভব হয় না, অনুভব হবে না। মানে মানুষের অন্তর যখন কঠিন হয়ে যাবে, জি জি, তো মানুষকে হত্যাও করে দিবে, তারপরেও কিছু আসে যায় না, কোনো অনুভবই হবে না, কোনো ফিলই হবে না। এটা এমন একটি জিনিস, তো হত্যা যখন করে দিবে তো আর গুনাহ, তো বলা হয়েছে যে অন্তর কঠিন হয়ে গেলে মানুষ যে কোনো গুনাহ করবে, কিন্তু অন্তরে কোনো কিছু ফিল হবে না। আচ্ছা, তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে মানে অন্তরের কঠোরতার অর্থ বুঝাতে গিয়ে মুফতি সাহেব লেখেন যে মৃত্যু ও পরকালকে স্মরণ না করার কারণে অন্তর এমন কঠোর হয়ে যায় যে উপদেশ অন্তরে রেখাপাত করে না। মানে মৃত্যুকে আর আখিরাতকে স্মরণ না করলে
এমন অন্তর কঠোর হয়ে যায়, এমন কঠিন হয়ে যায় যে তারপর তাকে যদি উপদেশ কেউ করে বা ভালো কথা বলে তো তার অন্তরে সেটা যায় না এবং গুনাহের প্রবণতা বেড়ে যায়, গুনাহ করতে লজ্জাবোধ হয় না এবং তওবা করার প্রতিও মনোযোগ থাকে না। মানে অন্তর কঠিন হয়ে গেলে কি কি হয়। তারপর বলেন যে আল্লাহ তাআলাই কোরআনে পাকে এমন লোকদের মানে পাষাণ হৃদয় যাদের, তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া, যেটা আপনি শুরুতেই যে তিলাওয়াতের তরজমা আপনি বলেছেন যে অতঃপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তখন তা পাথর সমূহের ন্যায় হয়, বরং তদপেক্ষাও কঠিনতর। জি, কেন? সবচেয়ে কঠিন জিনিস যদি আমরা যদি দেখতে যাই তো সেটা পাথরই দেখব, সবচেয়ে বেশি শক্ত। কিন্তু এখানে আল্লাহ বলেন যে তোমাদের হৃদয় তো পাথরের মতো হয়েছে, বরং পাথরের চেয়েও শক্ত। কারণ কোনো পাথর থেকে পানি প্রবাহিত হয়ে যায়, আবার কোনো পাথর আল্লাহর ভয়ে কেঁদে পড়ে, ধসেও পড়ে। আল্লাহর ভয়ে তাদের ভিতর থেকে পানি বের হয়, যেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ তারা আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষের হৃদয় এমন হয়ে যায় ওই পাথরগুলোর থেকেও শক্ত। তো এই আয়াতটি মূলত এটা আল্লাহ তাআলা কাদের উদ্দেশ্যে বলছেন? এটা আল্লাহ তাআলা বলছেন বনি ইসরায়েলের উদ্দেশ্যে। মুসা আলাইহিস সালামের যুগে যে বনি ইসরায়েল ছিল, এখানে আল্লাহ তাআলা মূলত তাদের উদ্দেশ্যেই বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তারা বারংবার তারা মুজিজা কি করেছে, মানে দেখতে চেয়েছে। আর মুসা আলাইহিস সালামও তাদেরকে মুজিজা দেখিয়েছেন, কিন্তু তারপরেও তারা ঈমান আনতো না, তাদের হৃদয়টা নরম হয়নি, তাদের হৃদয়টা নরম হতো না। আচ্ছা, যখন তাদের কাছে কোনো আযাব চলে আসতো তখন আবার তারা গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে আমরা তওবা করি, হ্যাঁ আমরা তওবা করলাম, আমাদের জন্য দোয়া করেন, আমরা আর করব না। আচ্ছা, যখন ওই আযাব কিছুদিন পরে চলে যেত আর আগে থেকেও ভালো হয়ে যেত, মানে আগে থেকেও ভালো যখন হয়ে যেত, তখন তারা বলতো যে এটা তো কোনো ব্যাপারই না, আবার তো সব ঠিকই হয়ে গেছে। আবার তারা মুসা আলাইহিস সালামকে আবার লেগে যেত, নাফরমানি করতো। এভাবে তারা 3 থেকে 4 বার করলো। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অন্তর এমন কঠোর হয়ে গিয়েছে যে আমার নবী হযরত মুসা এমন মুজিজা তোমাদেরকে দেখায়, তারপরেও তোমরা মানে। তো বোঝা গেল জাকির ভাই, যখন মানুষের অন্তর কঠোর হয়ে যায় তখন তারা এমন মুজিজা দেখেও তারা ঈমান আনতে পারে না বা তারা নেক হতে পারে না। আচ্ছা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুমিনের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো তার অন্তর কঠিন হয়ে যাওয়া। সবচেয়ে বড় শাস্তি মুমিনের জন্য, কেননা অন্তরের কঠোরতা গুনাহে বৃদ্ধি ঘটায়। অন্তরের কঠোরতা দিন থেকে মানুষকে দূর করে দেয়। অন্তরের কঠোরতা মানুষকে ইবাদত, তিলাওয়াত, আল্লাহ তাআলার জিকির এর যে স্বাদ এটা মিটিয়ে দেয়। আর অন্তরের কঠোরতা আল্লাহ পাকের রহমত থেকে মানুষকে দূর করে দেয়। অন্তরের কঠোরতা এটা দুর্ভাগ্যের একটা আলামত, মানে যার অন্তর কঠোর বুঝতে হবে যে এটা তার দুর্ভাগ্য। আর বলা হয়েছে যে অন্তরের কঠোরতা কারণে কান্নাও আসে না। দেখবেন মানুষ গুনাহের পর গুনাহ করে যাচ্ছে কিন্তু কোনো লজ্জা নেই, কোনো মানে অনুভব নেই। কারণ কি? এই অন্তর কঠোর হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, পাষাণ হৃদয় ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে রয়েছে। আল্লাহর রহমত, যার রহমত ছাড়া তো আমরা চলতেই পারি না, কিন্তু যার হৃদয় কি কঠিন অথবা কঠোর, সে আল্লাহর রহমত থেকে দূরে রয়েছে। আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 4টি বিষয় এমন যা দুর্ভাগ্যের লক্ষণ। আচ্ছা, 4টি বিষয়। নাম্বার 1 কান্না না আসা, নাম্বার 2 অন্তর কঠিন হয়ে যাওয়া, নাম্বার 3 দীর্ঘ আশা করা, আর নাম্বার 4 দুনিয়ার লোভে পতিত হওয়া। আপনি দেখেন জাকির ভাই, এই 4টি বিষয় একটা আরেকটার সাথে কিন্তু জড়িত আছে। প্রথমত কি? কান্না না আসা। আমরা এখনই শুনলাম যে কান্না না আসার একটি কারণ কি? অন্তরের কঠোরতা। আর দ্বিতীয়টি দুর্ভাগ্যের একটা লক্ষণ হচ্ছে অন্তরের কঠোরতা বা অন্তর কঠিন হয়ে যাওয়া। আচ্ছা, তৃতীয় হলো কি? দীর্ঘ আশা। যার দীর্ঘ আশা থাকবে সে কি মৃত্যু নিয়ে চিন্তা করবে? সে কি আখিরাত নিয়ে চিন্তা করবে? অথচ আমরা জানি
যে মৃত্যুর 1 সেকেন্ডেরও ভরসা নেই, বিশ্বাস নেই যে কখন চলে আসবে। আচ্ছা, এক বুজুর্গের কাছে এক ব্যক্তি গেল এবং বলল যে হুজুর আমাকে কিছু নসিহত করুন। তো বুজুর্গ তাকে বললেন যে তোমার বাসায় কি তোমার বাবা আছে? সে বলল না, বাবা নেই। সে বুজুর্গ বললেন মা আছে? বললো না, মাও নেই। বললো দাদা, দাদি, নানা, নানি? বললো না হুজুর, কেউই নেই, সবাই মারা গিয়েছেন। তো বুজুর্গ বললেন যে নসিহতের জন্য কি মৃত্যু যথেষ্ট না? অর্থাৎ তোমার নসিহতের জন্য এই যে মানুষগুলো মারা গেল, মানুষ যে মারা যাচ্ছে, তোমার আত্মীয় ঘরের মানুষ, এটা কি নসিহত না? এটা কি নসিহত না? অর্থাৎ আমার বাসা থেকে একজন মারা গেল, সে এখন কোথায় যাচ্ছে এটা নিয়ে কি কোনোদিন চিন্তা ভাবনা করি আমরা? সে এখন কবরে শুইবে, মানে তার জায়গায় যদি আমি থাকতাম তা আমার কি অবস্থা হতো? কারণ আমি তো আমার বিগত দিনের যে গুনাহগুলো এগুলো থেকে তো তওবা এখনো করিনি। ওলামা একরাম কিন্তু এই জন্য বলেন যে যখন দেখবে তোমার কান্না আসে না বা তোমার ইবাদতের স্বাদ নেই, তুমি কমপক্ষে কবরস্থানে চলে যাও। হ্যাঁ, কবরস্থানে যাও। আর এটাও বলেছেন কি সপ্তাহে পারলে একবার কবরে যাও, কবরস্থান যাও, সেখানে গিয়ে জিয়ারত করো, দেখো কবরবাসীরা কেমন আছে, কোথায় আছে, কিভাবে একাকিত্ব তারা পালন করছে সেখানে। কবরে গেলে কঠিন হৃদয়ের মানুষের হৃদয়টা নরম হয়ে যায়। এটা বলা হয়েছে, ওলামা ইকরাম বলেন, এটা আমাদেরকে নসিহত করেন যে যাও কবরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিসে পাক পাওয়া যায় কি শবে বরাতের রাত্রে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজলেন, হুজরা মোবারকে নেই। তো বেকুল হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে গিয়ে দেখেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন এবং কান্না করছেন। অর্থাৎ আমাদের উচিত আমরা কবরস্থানে যাই, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সেখানে শায়িত আছেন। যখন আমরা কবরস্থানে যাব তখন এই প্রভাবটা আমাদের উপরে পড়বে, তাই না? জি জি, এই প্রভাবটা আমাদের উপর পড়ে। তখনই মানুষের কঠিন হৃদয়টা, আপনি দুই একটা কথা আরো সুন্দর চমৎকার বলেছেন মিরাজ ভাই, যেটা বললেন আমাদের ফজলে রাব্বি ভাই, মানুষ মানে অহংকারের সাথে এই কথা বলে যে আমার কথা আর বলিয়ে না, আমার হৃদয় অনেক কঠিন, আমার হৃদয় অনেক কঠিন। অহংকারের সাথে বলে আমার হৃদয় অনেক কঠিন, আমার চোখ থেকে তো পানি পানি, এইসব কথা আমার গায়েই লাগে না, বলে এসব কথা আমার কানেই যায় না, কারণ আমার হৃদয়টা অনেক কঠিন। কারো জন্য কান্না, এটা তো সম্ভবই না। এভাবে মানুষ নিজের ব্যাপারে নিজে বলে। আচ্ছা, অনেক মানুষকে এমনও বলতে শুনবেন, মোনাজাতে মানুষ এত কিভাবে কান্না করে, আমার তো চোখ দিয়ে পানি পড়ে না, আমার হৃদয় অনেক কঠিন, আমি অনেক কঠিন হৃদয়ের মানুষ, আমার চোখ থেকে, মানে এটা অহংকারের কিছু না, এটা বদনসিব। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে দেয় নাই কি আল্লাহর ভয় আপনার চোখ থেকে পানি পড়বে, এমন তৌফিক আল্লাহ দেয়নি আপনাকে, আল্লাহর ভয় আপনার চোখ থেকে পানি পড়বে। আর যাদের চোখ থেকে আল্লাহর ভয় পানি পড়ে বা মোনাজাতে হাত তুললে কান্না চলে আসে, অশ্র ঝরে যাদের, তাদের তো হাতে চুমা দেওয়া উচিত, তাদের সংস্পর্শে থাকা উচিত। কিভাবে, কোন আমলের কারণে হৃদয়টা এত নরম হয়ে গেল, হাত তোলার সাথে সাথে কান্না চলে আসে, তাই না? তাদের কাছে যাওয়া উচিত, তাদের সংস্পর্শে বসা উচিত, তাদের সোহবত নেওয়া উচিত, তাদের থেকে জানা উচিত, তাদের থেকে বোঝা উচিত। কিভাবে সম্ভব ভাই, আপনার হৃদয়টা কতটা নরম হয়ে গেছে যে আল্লাহর ভয় আপনি হাত তোলার সাথে সাথে আপনার চোখ থেকে পানি ঝরে আসে। তো যাদের মধ্যে এমন চিন্তা ভাবনা আছে, আমার হৃদয় অনেক কঠিন, আমার হৃদয় অনেক পাথর, মানুষের জন্য তো দূরের কথা, আল্লাহর ভয় আমার চোখ থেকে পানি পড়ে না, তো এর জন্য আল্লাহ তাআলার দরবার দোয়া করা উচিত, আল্লাহ আমার হৃদয়টাকে নরম করে দাও, তোমার ভয়ে যেন আমি কান্না করতে পারি। হাজারো ঘটনা এমন আছে দর্শক শ্রোতা, গুনাহগার ব্যক্তি ছিল, শুধু আল্লাহর ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহর ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তো আমাদের এটা অহংকার নয় যে কান্না আসে না, এটা দুর্ভাগ্য, আর এর জন্য দোয়া করা। মিরাজ ভাই যদি কিছু শোনাতেন আমাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অন্তরের কঠোরতা, যা আমি একটি হাদিস শরীফ স্মরণ করিয়ে দিই। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে যে আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এর মাধ্যমে কি হয়, অর্থাৎ দুনিয়ার প্রতি অনীহা হয় এবং আখিরাতের স্মরণ করিয়ে দেয়। তো নিঃসন্দেহে কবর জিয়ারত করা যে আজ অসংখ্য জাকির ভাই আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে অনেক মানুষই আমরা যখন কাফেলাতে সফর করি
মসজিদে দর্শ বয়ানের মধ্যে সাক্ষাৎ হয়, অনেকেই এই কথা বলে বেড়ায় যে ভাই আমার তো ইবাদতের মধ্যে মন লাগে না বা ইবাদত করতে মনে চায় না। এটারও একটা কারণ কিন্তু মানুষ যখন অন্তরের মধ্যে কঠোরতা চলে আসে তখন নেক আমলের সৌভাগ্য তার থেকে চলে যায়। নামাজের মতো মহান নিয়ামতের যে স্বাদ অর্জিত হওয়া এই বিষয়টা তার থেকে দূর হয়ে যায়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যা হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা বলে যে মানুষের অন্তরে কঠোরতার দুইটি কারণ। নাম্বার 1, পেট ভরে খাবার খাওয়া আর অধিক পরিমাণে কথাবার্তা বলা। আজকে আমাদের সমাজের কথা আমরা বলি, যে সমাজের মধ্যে এটা একটা নিউ ট্রেডিশন বলা যায় যে অধিক পরিমাণে মানুষকে মিথ্যা বলে হাসানো। আমাদের দৈনন্দিন জীবনে যদি দেখি এরকম একটা সময় আমরা নির্ধারণ করে নিয়েছি, এইভাবে অধিক পরিমাণে খাওয়া দাওয়া করা, এগুলো কি আমাদের ব্যক্তিগত জীবনে আজ দেখা যায় খুব গুরুত্ব। আমরা এটার ব্যাপারে অনেক কি করি, আমরা মনোযোগী বা এই বিষয়ে আমরা সদা সর্বদা নিজের সময় ব্যয় করি। এর জন্য আমরা যদি চাই যে আমাদের অন্তর নরম হয়ে যাক, আল্লাহর ভয়ে পানি চলে আসুক, আল্লাহর ভয়ে কান্না করার সৌভাগ্য হোক, তাহলে আমাদের এই বিষয় থেকে সদা সর্বদা নিজেকে বিরত রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অন্তর ইনশাআল্লাহ নরম হবে। এবং পবিত্র কোরআনে মাজিদের মধ্যে তো সুবহানাল্লাহ খুব চমৎকার, যারা নরম হৃদয়বান লোক যারা, তাদের আল্লাহ তাআলা খুব চমৎকার প্রশংসা করেছে আল্লাহ তাআলার দয়া। তো আমরাও যদি ইনশাআল্লাহ নিজের অন্তরকে নরম করতে চাই তাহলে ইনশাআল্লাহ যেই কাজগুলোর মাধ্যমে আপনার কি হয়ে যায়, দিল নরম হয়ে যায়, এই কাজগুলো সদা সর্বদা আমাদেরকে করতে হবে। এখানে হাদিসে পাক যা সহিহ নাসাইর মধ্যে বর্ণনা করা হয়, যার খুলাসা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে যখন মানুষ গুনাহ করে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন মানুষ গুনাহ করে জাকির ভাই তখন তার অন্তরের মধ্যে যে কলব যে রয়েছে তার মধ্যে একটি কালো চিহ্ন পড়ে যায়। বলা হয় যে এইভাবে যখন গুনাহ করতে থাকে এক সময় এই কালো বিন্দু বিন্দু তার পুরো অন্তরটা কলবটা ভরে যায়। আর এমন সময় মুফাসসির ইকরাম এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে লেখে যে তার কলব মরে যায়, তখন তার নিকট ভালো কাজ অর্থাৎ ভালো ইবাদত বলেন। আমাদের মধ্যে অসংখ্য লোক এমন আছে যে ইবাদত করতে গেলে শর্টফট নামাজ শেষ হওয়ার পূর্বে কীভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে, আমরা অনেক তাড়াহুড়া। কিন্তু অপর দিক থেকে গুনাহের দিক থেকে যদি আমরা দেখি যে কেউ মাযআল্লাহ মোবাইলের মধ্যে নিজের সময়কে ব্যয় করতেছে, ফেসবুকের মাধ্যমে আপনার নাটক সিনেমা, ওইখানে বসলে উঠতে মনে চায় না। আর অপর দিকে যখন নামাজে আসি তখন কীভাবে মসজিদ থেকে বের হয়ে যাব, আমাদের মধ্যে একটা তাড়াহুড়া কাজ করে। এর কারণ কি? যে ভালো কাজ ভালো লাগে না। ওলামায়ে কেরাম বলেন যখন মানুষ গুনাহ করতে করতে তার কলব এটা মরে যায় তখন তার কাছে এই ভালো কাজগুলো আর ভালো লাগে না, তখন তার কাছে মন্দ বিষয়গুলোই কি লাগে যেন সে গুনাহ করার পর তৃপ্তি পায়। এটা হলো কঠিন হৃদয়ের আলামত যে তার কাছে আমল ইবাদত ভালো লাগছে না, সময় দিতে মন চাচ্ছে না বা স্বাদ পাচ্ছে না, কিন্তু গুনাহের ক্ষেত্রে তার টাইমটা বেশি অতিবাহিত। কঠিন হৃদয়ের কঠোর হৃদয়ের আলামত এটা। যখনই দেখবেন যে ইবাদতে স্বাদ পাচ্ছেন না, তখন এই কঠোর হৃদয়টাকে নরম কিভাবে করা যায় সে পন্থা আপনাকে খুঁজে নিতে হবে। বুঝতে হবে বা দিনের কথা শুনতে ভালো লাগতেছে না, দিনের কথা শুনতে মন চাচ্ছে না এখন, বা শুনতে ভালো লাগতেছে না এখন, এটা কঠোর হৃদয়ের কঠিন হৃদয়ের আলামত। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি, অনুষ্ঠানে অ্যাড করি। এরপর আল্লাহ চাই আপনাদের কল SMS-গুলো আমরা পড়ার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। আর তিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা حبيب الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله ارتيا নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা সোনার
সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম মদিনা মনে হদে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হদে যাইবালাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হার পাখির মতো উড়াল দিবালা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা আয় যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা আয় যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা সুখ ফাগাই সাই থাকতাম সুখ ফাগাই সাই থাকতাম সুখ ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনার আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনার আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনার আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনার আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও ইয়া রাসূলুল্লাহ হাতে যাইও মাই সোনার মদিনা হাতে
নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা। মাশাআল্লাহ, চমৎকার এক কালাম আমরা শুনলাম, হয়তোবা চট্টগ্রামের ভাষায়, কিন্তু কালামের যে কথাগুলো আছে খুবই চমৎকার এবং মদিনার প্রতি ভালোবাসা যেন মানুষের হাজার গুণ বাড়িয়ে তোলে। এই কথাগুলোতে, কালামের মধ্যে যে কথাগুলো আছে, আল্লাহ পাক আমাদেরকে মদিনার প্রতি ভালোবাসা এবং মদিনায় যাওয়ার প্রতি আমাদের আগ্রহটা যেন বেড়ে যায়, সবসময় বাড়তেই থাকে। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দিক। কিছু কল, কিছু SMS অনুষ্ঠানে অ্যাড করবো, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম ওমর ফারুক। আমাদের চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আমরা সবসময় চ্যানেল দেখতেছি। আমার আব্বু মারা গেছে, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আসানি দান করুক এবং যার কথা বললেন আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুক। আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। নরসিংদীর, আমার নাম মোহাম্মদ রেহানুদ্দিন। আপনাদের চ্যানেলটা আমি দেখি, ভালো লাগে এবং দেখতেছি এখনো বর্তমানে। যেটা আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই দোয়াকে কবুল করুক আপনার হকের উপর। পরবর্তী কল দেন। আমার নাম আশিকুর রহমান আকাশ, আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি। মাদানী চ্যানেল অনেক সুন্দর লাগে, আর সারা জীবন বেঁচে থাকলে আমি মাদানী চ্যানেলই দেখবো। আমার কাছে অনেক ভালো লাগে। আমি টিভি ছাড়লে মাদানী চ্যানেল দেখি। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আমাদের জন্য দোয়া করবে। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আলিমের দিন হিসাবে আল্লাহ পাক কবুল করেন। চমৎকার কথাগুলো বলছিলেন। যতদিন দেখবো চ্যানেল তো মাদানী চ্যানেলই দেখবো। মাশাআল্লাহ, পরবর্তী কল দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি নিয়ামন। আমরা মাদানী চ্যানেল রহমতপূর্ণ অনুষ্ঠান সবসময় দেখি, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কবির হোসেন, জয়পুরহাট পাবলি। অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, পরিবারের যে বিষয়ে আলোচনা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানী টেলিভিশন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথাগুলো দর্শকের শুনতেছিলাম আমরা আপনাদের কলের মাধ্যমে। মাদানী চ্যানেলের প্রতি আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা আল্লাহ পাক কবুল করুন। আশা রাখি এভাবে সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কঠিন হৃদয়। আচ্ছা, একটু আগেই নাতে রসুলের কথা শুনলাম, আমরা নাতে রসুলও শুনতেছিলাম। কঠিন হৃদয়কে নরম করার আরেকটা মাধ্যম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় লেগে থাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় লেগে থাকা, এটাও হৃদয়টাকে নরম করার এক মাধ্যম। হৃদয় কঠিন হওয়ার যে কারণগুলো আছে, এর মধ্যে কিছু কথা আমরা শুনলাম। আরও কিছু কথা এমন আছে, দুনিয়ার প্রতি মানুষের যত বেশি ভালোবাসা থাকবে, হৃদয় তার তত কঠিন হতে থাকবে। হারামের প্রতি মানুষ যত ধাবিত হবে, মানুষের হৃদয় তত কঠিন হতে থাকবে। ইবাদত বিমুখতা, অর্থাৎ ইবাদত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তার হৃদয় কঠিন হতে থাকে। এরপরে মসজিদ থেকে যারা দূরে, মসজিদে আসা যাওয়া যাদের নেই, তাদের হৃদয়টা কঠিন হতে থাকে। এরপরে কবরস্থানে যাদের যাওয়া আসা নেই, তাদের হৃদয়টা কঠিন হতে থাকে। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক নেই, তাদের হৃদয়টা কঠিন হতে থাকে। ইশকে রসুলের কথা আলোচনা যার ভিতরে নেই বা যে শুনে না, তার হৃদয়টাও ধীরে ধীরে কঠিন হতে থাকে। গুনাহের মধ্যে আসক্ত ব্যক্তিরা, তাদের হৃদয়টা আরও কঠিন হতে থাকে। হৃদয় কঠিন হওয়ার যে কাজগুলো আছে, এগুলো যদি আমরা চিহ্নিত করি এবং সেই কাজগুলো যদি আমরা বর্জন করার, ত্যাগ করার চেষ্টা করি, তবে ধীরে ধীরে এই কঠিন হৃদয় হওয়া যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো থেকে আমরা নিজেরা মুক্তি পেতে পারি। আমাদের ফজলে রাব্বি ভাই থেকে আরও কিছু আলোচনা শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি জাকির ভাই, অন্তর কঠিন হওয়ার তো অনেকগুলো কারণ আছে। আচ্ছা, অনেকগুলো আলামতও আছে। যদি কেউ দেখে যে আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি আখিরাতের উপর, আচ্ছা এটা তো মানুষ বুঝেও না যে আমি
আমি নাকি প্রাধান্য দিচ্ছি, সে মনে করে যে এটাই ঠিক, আমি যেটা করতেছি এটাই ঠিক। আর তার সামনে যদি কেউ মানে বেশি ইবাদত রিয়াজত করে অথবা ইবাদতের কথা বলে তাকে তার সামনে, হ্যাঁ, যদি তাকে বলে ভাই আপনিও করেন, তো সে তো বলে এত তো মানে আখিরাত করা উচিত না, মানে নাউযুবিল্লাহ, যে ওর কথা থেকেই বোঝা যাচ্ছে যে তার অন্তর কঠোর হয়ে গিয়েছে। মানে আখিরাতের এত বেশি কথা বলতে সে নিষেধ করছে যে এত আখিরাত করো না, তো দুনিয়াটা আগে ঠিক মতো সামলিয়ে নেই, আখিরাত তো পরে দেখা যাবে। তো নাউযুবিল্লাহ, সে মনে করতেছে যে দুনিয়াটা যদি ঠিক মতো কাটিয়ে নেই তাহলে আখিরাত তো এমনি ঠিক হয়ে যাবে, অথচ সে এটা চিন্তা করছে না যে দুনিয়া যেমনই হোক না কেন এখানে যদি একটু আখিরাতের জন্য করে নেই তো ওইটা কাজে আসবে। সে এটা আচ্ছা প্রাধান্য মানে কি, যে এখানে তো থাকতে হবে ক্ষণস্থায়ী, মানে কিছুদিন, আর আখিরাতে থাকতে হবে স্থায়ী, সব সময়ের জন্য। কিন্তু এখানেই সে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি করার সে চিন্তায় লেগে আছে। আচ্ছা, সে আরেকটাও করে নিল, এখন আবার আরেকটা। কারণ কি জানেন, সে যাদের সাথে চলে তাদের এই চিন্তা ভাবনা, আর তারা তাকে বুদ্ধি দিচ্ছে যে আমি তো অমুক জায়গা জমিন কিনছি, তোমাকে যদি এত টাকা থাকে তাহলে আমার সাথে কি করো, শেয়ার করো, আমরা দুজন মিলে একটা কিনি। এখন তার চিন্তা ভাবনা যেহেতু আগে ছিল একটা করে আরেকটা করব, দুইটা হয়ে গেল, কিন্তু যে বন্ধু তাকে কি করলো, পরামর্শ দিল, এখন এই পরামর্শের উপরে সেও কি বললো, লাব্বাইক, হ্যাঁ আমি হাজির আছি। এখন কি হলো, যে সে এখন মানে রিল্যাক্স হয়ে যেত, জায়গা জমিন করে নিয়েছে, বাড়ি করে নিয়েছে, সে রিল্যাক্স হয়ে যেত, সে কি হলো, রিল্যাক্স না হয়ে ওইটার জন্য আরো পরিশ্রম করা শুরু করলো। তো ইবাদতের সময় কোথায় রয়েছে? হ্যাঁ, আসলে এই কথাটা বাস্তব যে কঠোর হৃদয় বা কঠিন হৃদয়ের ব্যক্তি যারা, তাদের সাথে যখন আপনি চলাফেরা করবেন তাদের থেকে এটাই শুনবে মানুষ। আর এটা শুনতে 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 একটা সময় ওই আচরটা ওই নরম হৃদয়ের ব্যক্তির উপরও পরে আসে। আমি কিছুদিন পূর্বে একটা প্রোগ্রামে বলছিলাম যে আপনার যে সম্পত্তি আছে, আপনার যে বিজনেস আছে, তা নিয়ে কখনো নরম হৃদয়ে ব্যক্তির সামনে আলোচনা করিয়েন না। করলে হয়তোবা এই শক্ত হৃদয়ের কথাগুলো যখন তার অন্তরে গিয়ে বসবে, হয়তোবা তার অন্তরটাও কঠিন হয়ে যাবে, এই সম্পদের প্রতি লোভ চলে আসবে বা সম্পদের ভালোবাসা তার অন্তরে চলে আসবে। আরেকটা কথা কি জাকির ভাই, দেখেন একটু হাদিসে পাক আছে যে মানুষকে যদি দুইটা যদি মানে পাহাড় যদি স্বর্ণের দিয়ে দেওয়া হয় তাহলে সে তৃতীয়টার মানে আকাঙ্ক্ষা করবে। হ্যাঁ, মানে আপনার কাছে এখন কিছু নেই, আপনি এখন একটা চাচ্ছেন, একটা যদি আমি পেয়ে যেতাম না তাইলে আর আমার কোনো কি আর আমার কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আর কোনো কিছু দরকার নাই। আপনি বিশ্বাস করেন, আপনি যখন একটা আপনি পেয়ে যাবেন না, আপনি আরেকটা চাইবেনই। এটা হলো মানুষের, যেটাকে বলা হয় ফিতরাত, আর বাংলায় বলা হয় স্বভাব। এটা মানুষের স্বভাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি ঘাটি যদি দেয়া হয় তো তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। তো শুনে রাখো, মানুষের পেট তো মাটি ভরবে, এটা ছাড়া আর কেউ ভরতে পারবে না। তো এখন আমাদের হচ্ছে ঠিক সেটাই, মানুষ মনে করে এটা হয়ে গেলে আর লাগবে না, যখন হয়ে যায় আরো লাগবে, এটা হয়ে গেলে আর লাগবে না। এভাবে করতে 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 মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়। কিন্তু আশা তো শেষ হয়নি, আর আশা শেষ হবেও না। আর দুনিয়ায় সে যা করেছিল তাও এখানেই থেকে যাবে। হলো কি শেষ পর্যন্ত তারই ধ্বংস হলো, আখিরাতের জন্য সে কিছু করতে পারলো না। তো একটা অন্তরের কঠোরতার যে আলামত হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। হ্যাঁ, দুনিয়ার প্রতি ভালোবাসা আর দুনিয়াকে প্রাধান্য দেয়া আখিরাতের উপর। আচ্ছা, আরেকটা হলো যে আখিরাত নিয়ে চিন্তা না করা বা আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে চিন্তা না করা, অথচ আল্লাহ তাআলা নিজের নিদর্শন দিয়েছেন এই দুনিয়াতে। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা বাকারার 164 নং আয়াতে বলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। কি আসমান এবং জমিনের সৃষ্টি, রাত ও দিনের বিবর্তন অর্থাৎ পরিবর্তন হওয়া, নদীতে যে নৌকা সমূহের চলাচল, মানুষের জন্য যাতে কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা
আকাশ থেকে যে বৃষ্টি নাজিল করেছেন, তার দ্বারা মৃত জমিনকে আল্লাহ তাআলা সজীব করে তুলেছেন, সুবহানাল্লাহ। তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকমের জীবজন্তু। জি, ঠিক আছে, জমিনে সব রকমের জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আবহাওয়া পরিবর্তন, মেঘমালার যা তার হুকুমেরই অধীনে আছে। জি জি। আসমান এবং জমিনের মাঝে বিচরণ করে। জি, নিশ্চয়ই এই সমস্ত বিষয়ের মাঝে যারা বুদ্ধিমান, যারা মানে চিন্তা ফিকির করে, তাদের জন্য নিদর্শন রয়েছে। বিশ্বাস করেন জাকির ভাই, যদি কেউ আল্লাহ তাআলার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করো না, আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা। কারণ কি, আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করতে এই জন্য নিষেধ করেছেন যে আপনার যে মাইন্ডটা, আপনার মাইন্ডের মধ্যে ওই জিনিসটাই আসবে যেটাকে কি করা যায়, বেষ্টনী করা যায়। আর আল্লাহ তাআলা তো এটা থেকে পাক, আল্লাহকে বেষ্টনী করা যাবে না। এই জন্য বলেছেন যে আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করো না, আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করো। এত বড় আসমান, জি, কোন রকম পিলার ছাড়াই কিভাবে আছে? আল্লাহু আকবার। আচ্ছা, এত বড় সমুদ্র, বলা হয়েছে যে 4 ভাগে 3 ভাগই সমুদ্র আর 1 ভাগ মাটি। সমুদ্র থাকা অবস্থায় মাটিকে গলাচ্ছে না, মাটি গলে সমুদ্রে মিশে যাচ্ছে না, এটা আল্লাহ তাআলার কুদরত। নাহলে আপনি অল্প মাটি একটা পানিতে রাখেন, দেখবেন গলে যাবে। কুদরত, এটা আল্লাহ তাআলার। নদীতে নৌকা চলছে, আল্লাহ তাআলার কুদরত। মানে আপনি পানির মধ্যে কিছু ছেড়ে দিলে ডুবে যায়, নৌকা ভাসছে। এখানে যে নৌকা চলছে আর ডুবছে না, এটা আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলার নিদর্শন। মানুষের কোনো কামাল এখানে নেই। তো বলেছি যে যদি কেউ এটা নিয়ে চিন্তা ভাবনা করে না, তার অন্তরটা এমনি নরম হয়ে যাবে আর আল্লাহ তাআলার ইবাদতের দিকে ঝুঁকে যাবে। রাইট। আচ্ছা, আরেকটা অন্তরের, যেটা মিরাজ ভাই বললেন যে অহেতুক কথাবার্তা, তো অহেতুক কথাবার্তা বললে অন্তর কেন কঠোর হয়? তো বলা হয়েছে যে অহেতুক কথাবার্তা যখন মানুষ বলে, তো দেখেন আপনার অন্তরে যা থাকে আপনি তাই বলবেন। আচ্ছা, আপনি যখন কথা বলবেন, তো আপনার অন্তরের যে মনোযোগটা, সেটা আপনার মুখে বা আপনার কথার দিকেই থাকবে। তো আমরা এখন শুনলাম যে চিন্তা ভাবনা আমরা করব আখিরাতের বিষয় নিয়ে আর আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে। তো আপনি যখন অহেতুক কথাবার্তা সারাদিন বলতে থাকবেন, তো আপনার অন্তর তো আপনার কথার দিকে লেগে আছে। আপনার অন্তর কার দিকে লেগে আছে? আপনার অহেতুক কথার দিকে, এই দিকে ধাবিত। তো আখিরাত এবং আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে চিন্তা করার টাইম কোথায়? রাইট। যখন এভাবে মানুষ অহেতুক কথাবার্তা বলতে থাকে আর অন্তর ওই দিকেই ধাবিত হতে থাকে, ওই দিকেই তার চিন্তা খেয়াল ওই দিকেই থাকে, তখন বলা হয়েছে যে মানুষের অন্তর একসময় কঠোর হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, জিকরুল্লাহ ছাড়া অন্য বাক্য অধিক হারে বলো না, কেননা অধিক হারে কথাবার্তা বলা অন্তর কঠিন হওয়ার কারণ, এবং নিশ্চয়ই লোকদের মধ্যে আল্লাহ পাকের সব থেকে দূরবর্তী সেই ব্যক্তি যার অন্তর কঠিন হয়ে গেছে। যখন অন্তর কঠিন হয়ে যায়, সে ব্যক্তি আল্লাহ তাআলা থেকেও কি দূরে সরে যায়। আচ্ছা, অধিক হারে হাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিক হারে হাসিও না, কেননা অধিক হাসি অন্তরকে মৃত করে দেয়, অন্তরকে কঠোর করে দেয়। এবং অত্যাধিক হাসির ক্ষতি বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিক হাসি থেকে বেঁচে থাকো, কেননা অধিক হাসি চেহারার উজ্জ্বলতাও দূর করে দেয়। আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে হাসতে দেখছিলেন, মানে রাস্তায় দেখছিলেন যে লোকের অনেক হাসাহাসি করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা কেন হাসছো? আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন এটা যদি তারা জানতো, মানে এটা বললেন যে আমি যা জানি, অর্থাৎ এখন তোমাদের সামনে আখিরাতের মঞ্জিল আছে, হ্যাঁ, আখিরাতের কত ঘাটি আছে, এগুলো এখনো পার হয় নাই, তোমরা এখনো মানে জানোই না যে কোথায় যাবে, তারপরে হাসছো। অর্থাৎ আমাদের জন্য বিশেষ করে আমরা তো জানিই না, সাহাবায়ে কেরাম তো সবাই জান্নাতি, তাদের থেকে তো আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করে দিয়েছেন, তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাহ করছেন এবং তারবিয়াত করছেন। আর ওই তারবিয়াতটা বিশেষ করে আমাদের জন্য, যে আমরা, কারণ ওনারা জান্নাতি হয়ে গিয়েছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের জন্য যে আমরা তো জানিই না আমরা কোথায় যাব, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। দেখেন, আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন হওয়া, কেননা প্রত্যেকটি অন্তরের
কয়েকটা অবস্থা আছে জাকির ভাই। একটা হচ্ছে উচ্চতা, অন্তরের একটা অবস্থা কি উচ্চতা, একটা আছে প্রশস্ততা, একটা আছে হীনতা, আর একটা আছে কঠোরতা। বলা হচ্ছে অন্তরের উচ্চতা হচ্ছে জিকরুল্লাহর মধ্যে। আল্লাহ আল্লাহ, উচ্চতা সবচেয়ে উঁচু অন্তর কার? জিকরুল্লাহ যে করে, যে জিকরুল্লাহ করে, যার অন্তরে জিকরুল্লাহ রয়েছে, সুবহানাল্লাহ, তার অন্তরটা সবচেয়ে উঁচু। আর এর প্রশস্ততা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার মধ্যে। মানে আপনি আচ্ছা, আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা সবাই জানি, আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ তাআলা নিজ ইবাদতের মধ্যে লুকিয়ে রেখেছেন। জি, মানে ইবাদত, আল্লাহ তাআলার ফরমাবরদারি, এটার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি। তো যখন আল্লাহ পাকের সন্তুষ্টি পায় তো এই কি হয়ে যায়? প্রশস্ত হয়ে যায়। আর অন্তরের হীনতা কি? আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি ব্যস্ত হয়ে যাওয়া। মানে আল্লাহকে ছেড়ে দিয়েছে, যে স্রষ্টা, যে আমাদেরকে সৃষ্টি করেছে, যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, মানুষ তাকেই ছেড়ে অন্য কারোর দিকে ব্যস্ত হয়ে গিয়েছে। আপনি দেখেন আজকে মানুষ সারাটা দিন একবারও আল্লাহ তাআলার নাম মুখে নেয় না, কিন্তু অন্যের প্রতি ব্যস্ত আছে। তো এর অন্তর কি হয়ে যায়? হীনতা হয়ে যায়। অন্তরের যে কঠোরতা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীনতা। দেখেন এই চারটা, অন্তরের উচ্চতা কি? আল্লাহ তাআলার জিকির। আর প্রশস্ততা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর হীনতা কি? আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে ব্যস্ত হয়ে যাওয়া। আর কঠোরতা কি? আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। চমৎকার কিছু কথা আমরা ফজলে রাব্বি ভাই থেকে শুনছিলাম। মিরাজ ভাইয়ের হয়তো স্মরণ আছে একটা ঘটনা, কিতাবের মধ্যে এভাবে আসছে যে একজন ব্যক্তি ছিল খুবই আল্লাহওয়ালা ব্যক্তি, ইবাদত রিয়াজত তার এক নাম ছিল, খুব নাম ছিল ইবাদত রিয়াজতের ব্যাপারে, এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো তাকে ডাকা হলো রাজদরবারে। রাজদরবারে যে প্রজা ছিল সে রাজাকে বলল যে দেখবেন এই লোক কেমনভাবে পরিবর্তন হয়ে যায়, এই লোকটা যে ইবাদত গুজারি ব্যক্তি আছে না, কিভাবে পরিবর্তন হয়ে যায় দেখেন আপনি। তো ওই লোককে ডাকা হলো রাজদরবারে। আসার পরে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হলো তাকে, বলল যে এটা তোমার জন্য, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে। তো সে খুশি হয়, ইবাদত গুজারি ব্যক্তি, কিন্তু সে এগুলো হাতে পেয়ে খুশি হয়, নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে ঘরে আরও যারা বাসিন্দারা ছিল তারা সবাই মিলে এটা পেয়ে খুশি, এতদিন আমাদের যেভাবেই সংসার চলছে অভাব অনটনে, এখন আর সেই দিনটা নেই, আমাদের এতগুলো অর্থ সম্পদ আমাদের চলে আসছে। তো সে রাতে যে ইবাদত করত, সেই ইবাদতটাকে ছেড়ে দিয়ে বাদশাহ বা রাজা যে স্বর্ণমুদ্রা দিয়েছে 100, এটা গণাগণির কাজে ব্যস্ত হয়ে গেল। গুনতে 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 99টা হলো, দিল আমাকে 100টা, হলো 99টা। এখন বাচ্চার মা বলতেছে তুমি এখনো এমন বেয়াকুব রয়ে গেছো, বাদশাহ যখন 100 স্বর্ণমুদ্রা দিল তুমি গুনেও আনতে পারলে না, যদি সঠিকটা দিয়ে থাকে তুমি একটা রাস্তায় ফেলে দিয়ে আসছো, একটাকে তুমি নষ্ট করলা, একটাকে তুমি হাতছাড়া করলা, একটাকে তুমি অপচয় করলা। এখন ইও বারবার গুনতেছে 99টা কিভাবে হয়? বাদশাহ যেখানে 100-র কথা বললো, উজির যেখানে 100-র কথা বললো, সেখানে 99টা কিভাবে হয়? এভাবে করতে 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 তার রাতের যে ইবাদতের সময় ছিল সে সময় তার পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালেও হয়তো বা অমনোযোগী সহকারেই ফজরের নামাজ পড়ছে, মাথার মধ্যে চিন্তা ভাবনা, দরবারে যেতে হবে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে সে কি আমাকে 100ই দিল নাকি 99টাই দিল। এই ঘটনা হয়তো দর্শক বারবার শুনছেন। যখন মানুষের হাতে কিছু চলে আসে, পুরো দুনিয়া তো না, একটা দেশও না, আপনি বলেন তো কোনো পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো ব্যক্তির নাম শুনছেন যার হাতে পুরো দেশের সম্পদটা চলে আসছে? এমনও না, একটা দেশেরও সম্পদ না। আচ্ছা, একটা দেশ তো দূরের কথা, একটা এলাকার সম্পদও তার হাতে আসেনি, একটা এলাকাও বাদ দিলাম, একটা বংশের সম্পদও তার হাতে আসেনি। তারপরেও এই কিছু সম্পত্তি হাতে পেয়ে গেছে, তো বাস আখেরাতকে ভুলে গেছে, আখেরাতকে ভুলে গেছে। এখন আপনি যার কথা বলেন না কেন, আপনার আমার দৃষ্টিতে এমন এমন মানুষ পাবেন লক্ষ কোটি টাকার সম্পত্তি তার আছে, কত সম্পত্তি আছে সে নিজেও জানে না, কিন্তু কোরআনে পাককে সঠিকভাবে পড়তে পারে না। আজও পর্যন্ত মদিনাতে যাওয়ার তার নসিব হয়নি। এমনও মানুষ অনেক আছে। এই যে কিছু সম্পদ হাতে আসা, কিছু সম্পদ হাতে আসা মানে হলো বাস তার হৃদয়টাকে কঠিন করে নেয়া এবং ইবাদতের প্রতি তার লোভ লালসার স্বাদ যেটা সেটা দূরে চলে যাওয়া এবং দুনিয়ার প্রতি সে ধাবিত গেল। ছোটবেলার কথা মনে আছে মিরাজ ভাই? জি। কোনো মতে টিফিনের টাকা জমাতে জমাতে 10 টাকা যখন হয়েছে বা 5 টাকা, ওই জমানাতে আমাদের সময় তো 20, 25, 30 বছর আগের কথা,
5টা টাকা হাতে জমানো মানে ছিল চাঁদরাত, তাই না? আমাদের জন্য চাঁদরাত ছিল। ওই 5 টাকা হাতে পাওয়ার পরে, 5 টাকা তো জমানোর চাঁদরাত, ওই 5 টাকা হাতে পাওয়ার পরে আফসোস হতিস, আর 5 টাকা হলো, 10 টাকা হলেই আমি 2 ঘন্টার জন্য একটা সাইকেল নিতে পারতাম ভাড়ায়। হ্যাঁ, মানে কি বড় হওয়ার পরেও আমাদের সেই বাচ্চা স্টাইলটা এখনো গেছে। এই ক্ষেত্রে কি জাকির ভাই একটা চমৎকার বিষয়, আপনি যে বিষয়টা পূর্বে বললেন যে ওই যে আপনার 99টা স্বর্ণ মুদ্রা, আজ আমাদের জীবন ব্যবস্থা যদি আমরা দেখি, আজকে আমরা যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো, যে তার গতকাল তার কাছে সম্পদ ছিল না, আর আজকে যখন সে 99টা তার কাছে ছিল, তারপরও সে কিনা এই বিষয়ে সন্তুষ্ট না, অর্থাৎ সে তারপর অর্থাৎ ওই একটার পিছনে যেটা নাই ওইটার পিছনে তার সারা রাত অতিবাহিত হয়ে গেছে। আসলে আমাদের জীবন ব্যবস্থার প্রতি দেখি যে আমরা একটা সময় আসলে কোথায় ছিলাম। আল্লাহ তাআলা একটা সময় যখন আমরা বললাম যে ছোট সময় যে আমাদের অস্তিত্ব ছিল না, যে টাকা কাকে বলে এই বিষয় তেমন আমাদের আগ্রহ ছিল না, আর একটা সময় আল্লাহ পাকের দয়ায় আমাদের ভালো একটা অবস্থান হলো, চাকরি বা ব্যবসা, আল্লাহ তাআলা এই যে আমাকে একদম শূন্য থেকে যে আল্লাহ পাক আমাকে এই অবস্থানে নিল, যদি আমি আমার এই পূর্বের অবস্থার দিকেও যদি তাকাই, তাহলে ইনশাআল্লাহ আমার কিন্তু ইবাদতের গতি বেড়ে যাওয়ার কথা। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা এই যে একটা শূন্যতা না পাওয়া জিনিসের, তো আমরা অনেক সময় শয়তান আমাদেরকে ওই আশায় রেখে এই ইবাদত থেকে গাফিল করে দেয়। এই জন্য সদা সর্বদা এই খুব চমৎকার একটা ঘটনাও আসছে এই বিষয়ে রিলেটেড, যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আসলে নিয়ামত এর শুকরিয়া আদায় করা চাই, আল্লাহ তাআলা যেভাবেই রাখে আর যেতটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সময় যে তার একজন প্রধান যে খাদিম ছিল আয়াস, তার ব্যাপারে এভাবে বর্ণনা করা হতো যে তিনি প্রতি রাতেই তাহাজ্জুদের পরে সে গুপ্ত যে ধন ভাণ্ডার ছিল এখানে চলে যেত আর কিছু জিয়ারত করতো, এমন কিছু করে আবার সে চলে আসতো। তখন কিছু সময় অতিবাহিত করা চলে আসতো। তো তার বিষয়ে একটা অপবাদ চলে আসলো কি, যে হয়তো ইনি ধন ভাণ্ডার থেকে কিছু এখান থেকে সরিয়ে রাখে বা লুকায়িত এমন কোনো সম্পদ সে নিজেই কি এগুলা উপার্জন করতেছে এমন একটি বিষয়। যখন বাদশাহের দরবারে এই বিষয় উপস্থাপন করা হলো, তখন বাদশাহ বলল যে আজ রাতে আমরা সবাই তাকে কি করব, যে তাকে এই অবস্থায় হাত তুলনাতে আর কি আমরা ধরবো যে সে ওই গুপ্ত ধন ভাণ্ডার কি করে। তো এমন হলো তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যখন গুপ্ত ধন ভাণ্ডারের দরজা যখন খুললো, আর তার যে নিয়মিত যে অবস্থা ছিল প্রতিদিনের, সে ওই কাজটা করতে লাগলো, ওই সময় তাকে ধরলো। আর ধরা অবস্থায় পেল যে তার একটা ট্রেনের মধ্যে সে কিছু হয়তো তার কোনো সম্পদ কি করতেছে ওইখানে রাখতেছে। তো তাকে যখন জিজ্ঞাসা এটার মধ্যে কি, তখন বললো যে এটার মধ্যে একজোড়া জুতা আর একটা কি আছে আমার পুরাতন একটা কাপড়। তখন বললো যে এইটা, আর এটা তুমি এখানে কেনই বা আসছো এত রাতে, আর প্রতিদিনই এই আমলটা তুমি কি রেগুলার করতেছো, যেটা অনেকেই মহলের মধ্যে এটা কানাকোষা করতেছে অনেকে। তখন সে বলতে লাগলো যে বাদশাহ, এটা হলো আমার ওই পুরানো স্মৃতি, যেই দিন আমি আপনার এই বাদশাহ অর্থাৎ সুলতান মাহমুদ গজনবীর এই দরবারে যখন আসছি, ওই দিন আমার পরনে একজোড়া জুতা ছিল এবং একটা পুরান জামা ছিল, আর আমি এইটা দেখে প্রতিদিন আল্লাহ পাকের বারগায়ে শুকরিয়া আদায় করি যে আমি কোথায় ছিলাম আর আল্লাহ তাআলা আমাকে কোথায় নিয়ে আসছেন। তো মানুষ যদি এই বিষয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে দিল নরম হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। একটি চমৎকার ঘটনা কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের ভালোবাসা হৃদয়টাকে কঠিন থেকে নরম করার জন্য যথেষ্ট হবে এই ঘটনাটা আমাদের জন্য। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার নিকট একটি অনারবী দাসী ছিল, আরবের না, অনারবী একজন দাসী ছিল। এক রাতে সে খুবই অস্থির হয়ে পড়ে। এরপর আমি দেখলাম সে উঠে ওযু করলো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করার জন্য, নামাজ আদায় করার জন্য সে দাঁড়িয়ে গেল। যখন তার নামাজ শেষ হলো, সে সিজদায় চলে গেল। নামাজ শেষ করে সে সিজদায় গেল, আর সিজদায় গিয়ে সে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলো, দোয়া করতে লাগলো, হে আমার মাওলা, আমার প্রতি তোমার যে ভালোবাসা, সে ভালোবাসার কসম। ওই দাসী আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার প্রতি যে তোমার ভালোবাসা, সেই ভালোবাসার কসম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমি তাকে ডাকলাম। হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তাকে ডাকলাম, আমার দাসীকে ডাকলাম, আর ডেকে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তোমার প্রতি দয়া করুক, এভাবে বলো না, বরং তুমি এভাবে বলো, তোমার প্রতি যে আমার ভালোবাসা, সেই ভালোবাসার কসম। তখন তিনি বলছিলেন যে
আমার প্রতি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসার কসম। কিন্তু তার মালিক তাকে শিখিয়ে দিলেন যে তোমার যে রবের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলো, কেননা আল্লাহ তোমাকে ভালো নাও বাসতে পারে। মালিক তার মুনিব তাকে বললেন যে তুমি যে এই দোয়া করছো, তোমার প্রতি আল্লাহর ভালোবাসা, আল্লাহ তোমাকে তো ভালোবাসতে নাও পারেন, তুমি এটা বলো, তোমার যে ভালোবাসা আল্লাহর প্রতি, সেই ভালোবাসার কসম বলো। তখন ওই গোলাম বলতে লাগলো, আপনি ভুলের মধ্যে আছেন, কেননা তিনি বলছেন যে তোমাকে আল্লাহ ভালোবাসতে নাও পারে, তুমি সেই ভালোবাসার কসম কেন দিচ্ছ? তখন তার গোলাম তাকে বললেন, মুনিব, আপনি হয়তো ভুলের মধ্যে আছেন। যদি আমার রব আমাকে ভালো নাই বাসতেন, তবে এত রাতে আমাকে সেজদার সুযোগ আল্লাহ আমাকে দিতেন। কেমন চমৎকার কথা তিনি বললেন। আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আমি এত রাতে উঠে আমার রবকে সেজদা করতে পারছি। আর আমি সেই আমার রবের যে আমার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কসম আমি এখানে দিয়েছি। যদি রব আমাকে ভালো না বাসতেন, তবে এই সুযোগ আমাকে দিতেন না। সেই সুযোগ আপনি পাননি, আমাকেও দিতেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা বান্দার অন্তরে, আর বান্দার প্রতি রবের ভালোবাসা হৃদয়ের কঠিন এই কঠোরতা আল্লাহ দূর করে দেন, যদি সে ভালোবাসা আমরা দেখাতে পারি। আমরা আরেকটি কালামের দিকে যাব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে আমাদেরকে আরেকটি কালাম অনুষ্ঠানে শুনিয়ে দিন। নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর। এদিকেতে নূর দেখো, ওইদিকেতে নূর নূর, এদিকেতে নূর দেখো, ওইদিকেতে নূর নূর। সারা জাহানে কানায় কানায় নূরে নূরে ভরপুর। নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকিবে, যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকিবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকিবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকিবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে। হিংসুকদের অন্তর জলে ছাই হাতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে महबूबे खुदा सुनबो सुनाते থাকিব, নাতে महबूबे खुदा सुनते सुनाते থাকিব। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকিব। নূর নবী এসেছে,
নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহান আল্লাহ। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ের কঠোরতা দূর করে, হৃদয়কে নরম করে দেয়, ইশকে রসুল অর্জন হয়। নাতে রসুল শুনতে শুনতে চোখ থেকে পানি ঝরতে থাকে। আর যাদের হৃদয়টা কঠিন, আমরা যারা এমন কথা বলি যে আমার চোখের পানি কখনো পড়ে না, তো আপনার আমার উচিত বেশি বেশি নাতে রসুল শোনা। নাতে রসুল শুনতে শুনতে হয়তো বা হৃদয়টা নরম হতে পারে, নাতে রসুল শুনতে শুনতে হয়তো বা মদিনার প্রতি ভালোবাসা বাড়তে পারে, চোখ থেকে পানি ঝরতে পারে। আর কে জানে ওই 1-2 ফোঁটা পানি ওই হৃদয়ের অন্তরকে নরম করার জন্য আপনার আমার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। প্রায় শেষের দিকে শেষ কিছু আলোচনা শুনে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। ফজলে রাব্বি ভাই শেষ যদি কিছু কথা শোনাতেন আজকের এই বিষয় নিয়ে। জি, যেভাবে অন্তর কঠোরতার অনেক কি রয়েছে, মানে ক্ষতি রয়েছে, অথবা আল্লাহ তাআলা অপছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন এমন ব্যক্তিকে যার অন্তর কি কঠোর, ঠিক সেভাবে অন্তর নরম যদি হয়ে যায় কারো, বা নম্র হৃদয়, এটাকে আবার আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের দয়ালু ব্যক্তিদের নিকট কল্যাণ অন্বেষণ করো, তাদের নিকট অবস্থান করো, আর পাষাণ হৃদয় ব্যক্তিদের নিকট কল্যাণ চেও না, কেননা তাদের উপর আল্লাহ তাআলা লানাত অবতীর্ণ হয়। কার নিকট কল্যাণ চাইতে বলেছেন? নম্র ব্যক্তি, নরম হৃদয়ের ব্যক্তির কাছে, মানে কল্যাণটা তাদের কাছে আছে। ঠিক আছে, মানে দেখবেন না আপনি সব দিক দিয়েই নম্র, দুনিয়াবি দিক দিয়ে, মানে মানুষের সাথেও নম্র, ভদ্র, ইবাদতের দিক থেকে, ইবাদতের দিক দিয়ে আছে, ঠিক আছে, ইবাদতের দিক দিয়েও ঠিক আছে, তার ভিতরে সব কিছুই আছে, আখিরাতের চিন্তাও আছে, মৃত্যুর চিন্তা, মানে মরতে হবে এই বিশ্বাসটাও আছে। একটা আছে মানুষ শুধু বলে মরতে হবে কিন্তু কাজে নাই, মানে বিশ্বাস মনে 100% মানে নাই যে মরতে হবেই, যখন মরে তখন সে বিশ্বাস করে, মনে হয়, মানে তার কাজে কর্মে মনে হয় কি সে কখনো মারাই যাবে না, মরবেই না, এমন ভাবে সে বিশ্বাস তো করে, কিন্তু কাজকর্মগুলো এমন ভাবে করে মনে হয় যে সারা জীবন পৃথিবীতে থাকবে। আবার মানুষ কিন্তু অনেক সময় বলেও দেয়, ফজলে রাব্বি ভাই, কি ভাই আপনাকে তো মনে হয় নাকি আপনি মরবেন বা মারা যাবেন, এমন তো বোঝাই যায় না। আবার অনেক মানুষ কঠোর হৃদয়ের ব্যাপারে বলে, ভাই এই লোকটার হৃদয়টা একদম পাথর, একদম পাথর এই লোকটার বিরুদ্ধে। তো এগুলো মানুষ কাজে কর্মে বোঝা যায়, মানুষ বলে দেয় এগুলো। তো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সর্বাপেক্ষা উত্তম কিতাব, যা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের বর্ণনা সম্পন্ন। সেটার কারণে ভয়ে লোম খাড়া হয়ে যায়। যখন কেউ তিলাওয়াতে কোরআন শুনে তো কি হয়, ভয়ে লোম খাড়া হয়ে যায় তাদেরই শরীরের উপর যারা নিজ রবকে ভয় করে। কাদের খাড়া হয়? যারা রবকে ভয় করে তাদের শরীরের, অতঃপর তাদের চামড়া ও তাদের হৃদয় নম্র হয়ে যায়। জুলুদ, চামড়া এবং হৃদয় তাদের নম্র হয়ে যায় আল্লাহর স্মরণের প্রতি আগ্রহে। এটা দেখেন আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ যদি আমরা দেখতে যাই তো তারা নামাজের মধ্যেই কান্না করতেন, শুধু তিলাওয়াত করে। আর আম্বিয়া ইকরামের ব্যাপারেও এসেছে, নবীদের ব্যাপারে এসেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের ব্যাপারে এসেছে, যখন নামাজে দাঁড়াতেন, যখন তারা তিলাওয়াত করতেন তখন তারা কান্না করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতেন কান্না করতেন। কারণ কি আল্লাহ তাআলা বলেন যে যখন তারা শুনে তখন কি হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে যায়, আল্লাহ তাআলার ভয়ে শরীরের লোম তাদের দাঁড়িয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাকের ভয়ে বান্দার লোম দাঁড়িয়ে যায় তখন তার গুনাহ এভাবেই ঝরে পড়ে যেভাবে শুকনো গাছ থেকে পাতা ঝরে যায়। তো আল্লাহ তাআলার ভয় যখন আপনার ভিতরে আসবে তখন আর আপনার অন্তর কঠোর থাকবে না, আপনার অন্তর নরম হয়ে যাবে, আল্লাহ তাআলার ভয় চলে আসবে। মানুষের হৃদয়ে আল্লাহর ভয়ই না থাকে, এক তো আল্লাহ যদি ভয় না থাকে, আচ্ছা মানুষ যখন আল্লাহকে ভয় করবে না তার কাকে সে ভয় করবে? কিন্তু আর কাউকে ভয় নেই, তার ভয় তো করবে না, কিন্তু দেখা যাবে আল্লাহ তাআলা
নিজের সৃষ্টির ভয় তার অন্তরে দিয়ে দিবে। যেমন আল্লাহ তাআলা অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন না, জি, সিংহ, বাঘ, এগুলো থেকে মানুষ ভয় পায় কিনা? মশারও ভয় পায় মানুষ, তাই না? তেলাপোকা ভয় পায় কিনা? কারণ কি? আল্লাহ তাআলাকে যে ভয় করবে না, এই সৃষ্টির ভয় আল্লাহ তাআলা তাদের ভিতর দিয়ে দিবে, এইগুলো থেকে সে ভয় পায়। আচ্ছা, মরার পর তো এই পোকামাকড়ই তো আপনার কবরে চলে আসবে। এমনও রিওয়ায়াতে এসেছে যে দুনিয়াতে মানুষ যে বস্তু দিয়ে ভয় পেত, জি জি জি, তার কবরে তাকে আযাব দেওয়ার জন্য ওই বস্তুগুলোই চলে আসবে। কার 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 কবরে আসবে? এই যে আল্লাহ তাআলার ইবাদত করতো না, আল্লাহ তাআলাকে ভয় করতো না, কিন্তু ওই বস্তুগুলোকে ভয় করতো, তো এখন কবরে তাকে ভয় দেখানোর জন্য, ওইটাই আসবে, আযাব দেওয়ার জন্য ওইটাই আসবে। তো এটা কি আমাদের জন্য কি শিক্ষা না এখান থেকে? আচ্ছা, এখন অন্তরকে নরম করতে হবে। তো অন্তরকে নরম কিভাবে করতে হবে? এক তো আল্লাহ তাআলাই বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকলে কি হবে? তাদের সংস্পর্শে বসার কারণে আমাদের অন্তর কি হবে? আমাদের অন্তরও নরম হয়ে যাবে। দেখেন, মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন উত্তম সহচর্যের ব্যাপারে। বলেন যে যেমন লোহা নরম হয়ে সরঞ্জামাদি, সোনা নরম হয়ে অলংকার, মাটি নরম হয়ে ক্ষেত খামার এবং আটা নরম হয়ে রুটি ইত্যাদি তৈরি হয়, ঠিক তেমনি মানুষের মন নরম হয়ে গেলে সে অলি, সুফি, আরিফ হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর না? লোহা নরম হলে সরঞ্জাম হয়ে যায়। সুবহানাল্লাহ। লোহা নরম হয়ে গেলে সরঞ্জাম হয়ে যায়। যখন নরম ছিল না ততক্ষণ তার কোনো কাজ নেই, নরম হয়ে সরঞ্জাম হয়ে যায়। আর যখন স্বর্ণ নরম হয় অলংকার হয়ে যায়। আর যখন মাটি নরম হয় ক্ষেত খামার হয়ে যায় শুরু হয়। আর আটা নরম হয় রুটি হয়। আর মানুষের যদি মন নরম হয়ে যায় সে অলি হয়ে যায়। কত সুন্দর কথা। আচ্ছা, আরেকটি রিওয়ায়াত, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এক মহিলা অন্তরের কঠোরতার অভিযোগ করলো যে আমার অন্তর খুবই কঠোর, তো এর চিকিৎসা বলুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মৃত্যুকে অধিক হারে স্মরণ করো, তোমার অন্তরে কোমলতা সৃষ্টি হয়ে যাবে। তো অন্তরে যদি আমরা কঠোরতা দূর করতে চাই আর আমাদের অন্তরকে নরম করতে চাই, নরম করতে চাই, তো মৃত্যুর স্মরণ করতে হবে। প্রত্যেকটা দিন মৃত্যুকে স্মরণ করতে হবে। হয়তো আজকে আমি মরে যাই, হয়তো আজকে আমি মরে যাই, কালকে মরে যাই, এইটা স্মরণ যদি রাখি অন্তর নরম থাকবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। মিরাজ ভাই শেষ দুই একটা কথা যদি। মৃত্যু প্রসঙ্গে কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে তো মৃত্যুর পরে তার শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে, এই খুশখবরই রয়েছে। তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ এর জন্য নেক সুহবত আমাদেরকে অবলম্বন করা দরকার। আল্লাহ ওয়ালাদের সাদিকিন যারা, আমরা তাদের সঙ্গে অবলম্বন করি। আর অপর দিক থেকে একটি হাদিসে পাক যা অন্তর কঠোরতার ব্যাপারে বর্ণনা করা হয় যে অধিক পরিমাণে কথাবার্তা বলা। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তার উচিত হলো উত্তম কথা বলা, অর্থাৎ ভালো কথা বলা, না হয়তো চুপ থাকা। এবং সেদিনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বল যে মানুষের যে জবানের হেফাজত, এটা সম্পদের হেফাজতের চাইতে বেশি কষ্টকর। কিন্তু আফসোস আজকে আমরা দুনিয়াবি যদি বলা হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা এই মুহূর্তে রয়েছি, নিজের সম্পদকে হেফাজত করার জন্য আমরা কত কিছু করি, কত ব্যস্ত হয়ে পড়ি। আমরা সবসময় এটা রাখার জন্য কোন জায়গায় রাখলে ভালো হবে, কত চিন্তা ভাবনা আমাদের থাকে। কিন্তু নিজের, অর্থাৎ ওই যে কঠোরতার ব্যাপারে আমরা শুনলাম, কারণ আমরা এটা ছোটবেলা থেকে এটা দেখে আসতেছি, শুনতেছি যে যা পেয়েছে নুর্মিতার কারণে। আর এটাও বলা হয় যে কঠোরতার কারণে। বর্ণনা করা হয় যে শক্ত জমিন যে আছে না, এটার মধ্যে কোনো সময় কি হয় না, ভালো চাষ হয় না, ভালো চাষিবাদ হয় না। তো এর জন্য আমরা যদি নরম হয়ে যাই, কেননা হাদিসে পাকি তো মুমিনের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে যে মুমিন নরম প্রকৃতি, অর্থাৎ তার ভাষা নরম হবে, তার যে কর্ম আছে এটাও নরম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নরম হওয়ার জন্য উত্তম একটি ব্যবস্থাপনা উলামা ইকরাম বলে যে অধিক পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করা। যে আল্লাহ তৌফিক দিলে যে অর্থ সহকারে জানার, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিল নরম হবে, ইনশাআল্লাহ আমরাও আখিরাতের প্রতি ইনশাআল্লাহ আমাদের স্মরণ চলে আসবে। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কঠিন হৃদয় এটাকে যেন আমরা নরম হৃদয় বানাতে পারি। চমৎকার কিছু কথা আজকের এই প্রোগ্রামে, আজকের এই টপিক নিয়ে আলোচনা আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ
মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।